স্বপ্ন ছিল বিদেশে যাওয়ার, কিন্তু তা বদলে গেল দুঃস্বপ্নে। অনলাইনে ভিসার লোভ দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় লক্ষ লক্ষ টাকা। এবার সেই চক্রের মূল হোতা পুলিশের জালে। শরীয়তপুর জেলার ড্যামুটার বাসিন্দা নয়ন অনলাইনে বিদেশে যাওয়ার ভিসার প্রলোভনে পড়ে প্রতারকদের হাতে হারিয়েছে 19,10,000 টাকা। এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র, যারা অনলাইনে বিদেশ ভিসা ও কর্মসংস্থানের লোভ দেখিয়ে প্রতারণা করত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার নাম মোহাম্মদ নয়ন, নবীন ব্লগস অ্যান্ড ট্রাভেলসের আইডি থেকে আমি প্রতারিত হয়েছি। এ বিষয়ে আমি 6 থেকে 7 জনের নামে মামলা করছি। আমার থেকে 19,10,000 টাকা ওনারা নিছে, বিকাশের মাধ্যমে সম্পূর্ণ টাকা নিছে। বাহিরে কেনাডা নিয়ে যাবে বলে 19,10,000 টাকা সম্পূর্ণ আমার বাড়িটা বিক্রি করে দেওয়া হয়, তারপর আমি দিছি। এখন যদি সবার সদয় উপলক্ষে আমাদের টাকাটা ওঠে, অন্তত আমি তার বাড়িটা ফেরত পাবো না, আমার দেনাটা দিয়ে আমি মুক্ত হইতে চাই। অভিযানে গ্রেপ্তার হয় চক্রের মূল হোতা রুজু ও রাজু, তাদের সঙ্গী শাকিল ও আলামিন। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রতারণায় ব্যবহৃত 6টি স্মার্টফোন ও 3টি বাটন মোবাইল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়ে নীলফামারী জেলা ডিবির পুলিশ পরিদর্শক আক্তার হোসেন বলেন, গত 22 জুন 2025 খ্রিস্টাব্দ এই ভিসা প্রতারণার শিকার মোহাম্মদ নয়ন 29, পিতা মৃত আলাউদ্দিন সোয়াল, সাং দক্ষিণ ডামুড্ডা, থানা ডামুড্ডা, জেলা শরীয়তপুর, আমাদের নিকট একটা লিখিত অভিযোগ দেন যে তার নিকট থেকে ভিসা প্রতারকরা 19,10,000 টাকা অনলাইন প্রতারণার মাধ্যমে ট্রানজ্যাকশনের মধ্যে নিচ্ছে। ওই অভিযোগের প্রেক্ষিতে আমরা আমাদের ইন্সপেক্টর আক্তার নেতৃত্বে একটা টিম পাঠাই। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে কিশোরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকা থেকে 4 জন অপরাধীকে আটক করার পর তাদের কাছ থেকে মোট 6টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং 3টি বাটন মোবাইল সেট উদ্ধার করে, জব্দ করে এবং এই ঘটনাটার সত্যতা পায় এবং ওই আসামিদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তারা ঘটনাটা স্বীকার করে। এই ঘটনাটা তারা ঘটাইছে ফেসবুক, তাদের একটা আইডি আছে, ওই আইডিতে নিজেদের পরিচয়টা গোপন করে বিভিন্ন পরিচয় ধারণ করে অন্যের একটা আইডি থেকে কিছু তথ্য চুরি করে তারা এই বিদেশের লোক পাঠায়। এরকম একটা টিম সাজছে, এক একজন কেউ সেনাবাহিনীর লোক, কেউ হাই কমিশনের লোক, এরকম সেজে এই নয়নের সাথে এই প্রতারণাটা করছে। এখন মামলাটা আমরা জেলা গোয়েন্দা শাখা তদন্ত করতেছি। যদি তদন্তকালে এই ঘটনার সাথে অন্য কোনো ব্যক্তি যুক্ত থাকে, আমরা যদি কোনো ডিজিটাল প্রুফ পাই, তাহলে অবশ্যই তাদেরকেও আমরা এই তদন্তে নিয়ে আসবো এবং অভিযুক্ত করব এবং তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করব। ইবনে সাইদ, অঙ্কুর, চ্যানেল আই।